স্বামী প্রণবানন্দজি মহারাজ। স্বামী প্রণবানন্দজি মহারাজ অবিভক্ত ভারতবর্ষের পূর্ববঙ্গের ফরিদপুর জেলার মাদারীপুর মহকুমার অন্তর্গত বাজিতপুর গ্রামে 1302 বঙ্গাব্দের 16ই মাঘ, ইংরাজি 1896 সালের 29শে জানুয়ারি মাঘী পূর্ণিমা তিথিতে গোধূলি লগ্নে জন্মগ্রহণ করেছিলেন। প্রণবানন্দজির পিতার নাম ছিল বিষ্ণুচরণ দাস ভূঁইয়া এবং মাতার নাম ছিল সারদা দেবী। প্রণবানন্দজি ছিলেন পিতামাতার তৃতীয় পুত্র। পরিবারের কুলদেবতা ছিলেন নীলরুদ্র শিব। মধ্যযুগে 12 ভূঁইয়ার অন্যতম যশোরের রাজা প্রতাপাদিত্যের সঙ্গে এই পরিবারের আত্মীয়তা ছিল বলে তাঁদের পদবীর সঙ্গে সম্মানসূচক ভূঁইয়া পদবী যুক্ত হয়েছিল। পিতামাতা আদর করে পুত্রের নাম রেখেছিলেন জয়নাথ। বুধবারে জন্ম বলে অনেকে তাকে বুধ বলে ডাকতেন। অন্নপ্রাশনের সময় তার নাম রাখা হয়েছিল বিনোদ। আবার কথিত আছে, জমিদারদের হাত থেকে প্রজাদের বাঁচাতে প্রণবানন্দজির পিতা বিষ্ণুচরণ ভূঁইয়া মিথ্যা মামলায় জড়িয়ে পড়ে গৃহদেবতা নীলরুদ্রের শরণাপন্ন হয়েছিলেন। ভক্তের প্রার্থনায় সাড়া দিয়ে দেবাদিদেব মহাদেব প্রসন্ন হয়ে বলেছিলেন, ভয় নেই, আমি তোমার পুত্ররূপেই জন্মগ্রহণ করব, আর আমার জন্মের সাথে সাথেই তোমাদের সব বিপদ কেটে যাবে। বিষ্ণুচরণ ভূঁইয়া সেই মামলায় জয়লাভ করেছিলেন। শৈশবকাল থেকেই বিনোদ ছিলেন অত্যন্ত ধীর স্থির। বাজিতপুর স্কুলে পড়াশোনার জন্যে ভর্তি হয়েছিলেন, তবে পড়াশোনা, খাওয়া বা খেলার প্রতি তার কোনো আকর্ষণ ছিল না। নুন ভাত, জল ভাত, আলু সিদ্ধ ভাত ছিল তাঁর খাদ্য। এই খেয়েই প্রত্যহ মুগুর ভাজতেন, শরীর চর্চা করতেন। শরীরে ছিল প্রচণ্ড শক্তি। দেহ ও মনের শক্তিতে বাল্যকাল থেকেই তিনি ছিলেন অদম্য ও দৃঢ়চেতা। ছোট থেকেই গাম্ভীর্য ও চিন্তাশীলতা সর্বদা তার মুখে ফুটে থাকত। প্রথমে বাড়ির কাছেই একটা ঘরে বসে ধ্যান করতেন। তারপর শুরু হয়েছিল শ্মশান এবং জঙ্গলে বসে ঘন্টার পর ঘন্টা ধ্যান। সারাদিনে মাত্র 1 ঘন্টা ঘুমোতেন। এরপরে টানা 6 বছর ঘুম সম্পূর্ণরূপে ত্যাগ করেছিলেন। এই গোপন সাধনা ছিল লোকচক্ষুর অন্তরালে। জানতেন কেবল একজন, স্কুলের প্রধান শিক্ষক বীরেন্দ্রলাল ভট্টাচার্য। তিনি বিনোদকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন। 1913 সালে পুজোর ছুটিতে তিনি বিনোদকে নিয়ে উপস্থিত হয়েছিলেন উত্তরপ্রদেশের গোরক্ষপুরে। সেদিন ছিল একাদশী তিথি। মহাযোগী গম্ভীরনাথজির দিব্য দৃষ্টিতে ধরা পড়লেন ভাবিকালের এক মহাযোগী। এরপর বিনোদ মহাযোগী গম্ভীরনাথজির কাছে 17 বছর বয়সে দীক্ষা লাভ করলেন। দীক্ষা লাভ করে তিনি গভীর তপস্যায় মগ্ন হয়েছিলেন। অর্জন করেছিলেন ঐশ্বরিক শক্তি, যা তার জীবনকে আলোকিত করেছিল। 1913 সালে মাত্র 20 বছর বয়সে
সাধনায় সিদ্ধি লাভ করার পরে তার কণ্ঠে ঘোষিত হয়েছিল মহাবাণী। এ যুগ মহাজাগরণের যুগ, এ যুগ মহামিলনের যুগ, মহা সমন্বয়ের যুগ, এ যুগ মহামুক্তির যুগ। সিদ্ধিলাভের 8 বছর পর 1924 সালে মহাকুম্ভে গোবিন্দানন্দ গিরির কাছে তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন। তার নতুন নামকরণ হল আচার্য স্বামী প্রণবানন্দ। তিনি দেশের স্বাধীনতা আন্দোলনকে সম্পূর্ণভাবে সমর্থন করতেন। তিনি বিপ্লবী দল মাদারীপুর সমিতির সদস্য ছিলেন। 1914 সালে ফরিদপুর ষড়যন্ত্র মামলায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছিল। তিনি মাদারীপুর ও ফরিদপুর জেলে বন্দী ছিলেন। তিনি বহুবার অনাহারে থাকা বিপ্লবীদের রান্না করে খাইয়েছিলেন। 1917 সালে তিনি প্রতিষ্ঠা করেছিলেন ভারত সেবাশ্রম সংঘ। 1919 সালে প্রচণ্ড ঝড়ের কবলে প্রচুর লোকের মৃত্যু হলে তিনি সেবার কাজে এগিয়ে এসেছিলেন। 1932 সালের মে মাসে তাঁরই হাত ধরে কলকাতার 211 রাসবিহারী এভিনিউ বালিগঞ্জে স্থাপিত হয়েছিল ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্যালয়। তিনি তাঁতের মতো গ্রাম পর্যায়ের শিল্প স্থাপনের পথিকৃৎ ছিলেন। গ্রামের বাড়িতে বাড়িতে ঢেঁকি চালু করেছিলেন। এইভাবে তিনি দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী মানুষদের, আদিবাসীদের আয় বৃদ্ধির জন্যে সারা জীবন চেষ্টা করে গেছেন। ভারত সেবাশ্রম সংঘের মাধ্যমে তিনি চিকিৎসা, শিক্ষা, সেবা, ত্রাণ ও পুনর্বাসন, গ্রামীণ উন্নয়ন, সমাজ কল্যাণ, উপজাতি উন্নয়ন, অস্পৃশ্যতা দূরীকরণ, সাংস্কৃতিক জাগরণ, আধ্যাত্মিক পুনর্জন্ম, যুব কল্যাণ প্রভৃতি বহুমুখী সেবা সর্বত্র ছড়িয়ে দিয়েছিলেন। তাঁরই আদর্শে সংঘ আজ ঐশ্বরিক লক্ষ্য নিয়ে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সারা দেশে, এমনকি ইংল্যান্ড, আমেরিকা, কানাডা, গায়ানা, ত্রিনিদাদ, বাংলাদেশ, নেপাল, ফিজি ইত্যাদি বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। শৈশব ও যৌবনে তিনি দরিদ্র নিরক্ষর মানুষের দুর্দশা দেখেছেন, শুনেছেন দুর্ভিক্ষ, মহামারী, বন্যার সময় মানুষের হাহাকারের কান্না। আবার সংখ্যাগরিষ্ঠ ধনী শিক্ষিত মানুষের মধ্যে দুর্বলতা, ভীরুতা, স্বার্থপরতা, অলসতা তাঁকে খুবই আহত করেছিল। এইসব থেকে সাধারণ নিপীড়িত মানুষের মুক্তির মাধ্যম হিসেবেই তিনি গড়ে তুলেছিলেন ভারত সেবাশ্রম সংঘকে। তিনি বলেছিলেন, সমগ্র হিন্দু সমাজকে ধর্মমান, ইজ্জত, স্বার্থ ও অধিকার রক্ষার্থে সজাগ থাকতে হবে। তিনি বলেছিলেন, হিন্দুর বিদ্যা আছে, বুদ্ধি আছে, অর্থ আছে, ব্যক্তিগত শক্তি সামর্থ্যও যথেষ্ট আছে, কিন্তু নাই কেবল তাদের মধ্যে একতা, সংঘবদ্ধতা বা সংহতি শক্তি। তাদের মধ্যে এই সংঘ শক্তি জাগিয়ে দিতে পারলেই হিন্দু জাতি জগতে অজেয় হয়ে দাঁড়াবে। এই দোষ, ত্রুটি, দুর্বলতা দূর করার জন্যেই তিনি হিন্দু মিলন মন্দির ও হিন্দু রক্ষী দল গঠন করেছিলেন। স্বামী প্রণবানন্দজি মহারাজ বলেছিলেন, হিন্দুদের মধ্যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, চণ্ডাল আদির কোনো ভেদ নেই।
1940 সালের আগস্ট মাসের জন্মাষ্টমীর শুভ তিথিতে কলকাতার বালিগঞ্জে এক বিরাট হিন্দু ধর্ম সম্মেলনে প্রখ্যাত দেশনেতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে সভাপতি নির্বাচন করা হয়। এরপর মঞ্চে উঠে স্বামী প্রণবানন্দ মহারাজ নিজের গলা থেকে ফুলের মালা খুলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের গলায় পরিয়ে দেন এবং বলেন, আজ বাঙালি হিন্দুর সপক্ষে দাঁড়াবার লোক ঠিক করে দিয়ে এলাম। এর কিছুদিন পরেই 1941 সালের 8ই জানুয়ারি আচার্য প্রণবানন্দজি মহারাজ মাত্র 44 বছর বয়সে কলিকাতার বালিগঞ্জ আশ্রমে মহাসমাধিতে লীন হয়ে গিয়েছিলেন। সংঘ বাণীরূপে প্রচারিত আচার্য প্রণবানন্দজি মহারাজের নির্দেশ ছিল, লক্ষ্য কি? মহামুক্তি, আত্মোপলব্ধি। মহাপাপ কি? দুর্বলতা, ভীরুতা, কাপুরুষতা, সংকীর্ণতা, স্বার্থপরতা। ধর্ম কি? ত্যাগ, সংযম, সত্য, ব্রহ্মাচর্য। মহাশক্তি কি? ধৈর্য, হৈর্য, সহিষ্ণুতা। মহামৃত্যু কি? আত্মবিস্মৃতি। প্রকৃত জীবন কি? আত্মবোধ, আত্মস্মৃতি, আত্মানুভূতি। মহাপুণ্য কি? বীরত্ব, পুরুষত্ব, মনুষ্যত্ব, মুমুক্ষুত্ব। মহাসম্বল কি? আত্মবিশ্বাস, আত্মনির্ভরতা, আত্মমর্যাদা। মহাশত্রু কি? আলস্য, নিদ্রা, জড়তা, রিপু ও ইন্দ্রিয়গণ। এ যুগের আকাঙ্ক্ষিত কি? মহাজাগরণ, মহাসমন্বয়, মহামিলন, মহামুক্তি।